সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নূরের পুতুল জগৎ করুণের উজালা নূরে আমার নূরের পুতুল জগৎ করুণের উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারবো আমাদের ভবিষ্যৎকে আমরা আলোকিত করতে পারবো সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে আমি আসলে সত্যিকার অর্থে একজন আলোচক আমি কিন্তু কোনো মডেল না যুবকরা যে আমাকে চয়েস করেছে এটার জন্য তাদেরকে বলি একদম অন্তর থেকে থ্যাংক ইউ ভেরি মাচ এটা অহংকারের সাথে বলছি না তারা সত্যিকার অর্থে মানে চিনতে পারছে যে আসলে আলোচক কারা আর কমার্শিয়াল কারা ইসলাম কি কখনো দাদাভাই কমার্শিয়াল হয় ইবাদত কি কখনো কমার্শিয়াল হয় কখনো ডিজিটাল হয় হয় না যখন কাউকে কমার্শিয়াল দেখবেন তখনই আমার রাসূলের একটা হাদিস শরীফ আমার মনে পড়ে যায় আল্লাহ রাসূল বলেছে সাবধান হবে তোমরা কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা আলেমরা বুঝে নিবেন আমার কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না সম্মানিত উপস্থিতি আপনারা যদি আমার আলোচনা শুনতে চান তাহলে আপনাদেরকে আমার কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন আপনাদেরকে আমি দিব মানবেন কে কে মানবে সবাই মানতে রাজি আছেন রাজি নাই অনেকে তো এখনো গেটআপ নিয়ে বসে আছেন এই হাত নামান আপনাদের আসলে গেটআপ দেখাবার মতো কিছুই নাই গেটআপ কার সাথে দেখান মদিনাওয়ালার গোলাম যারা সত্যিকারের গোলাম যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জীবনে তুমি কিচ্ছু করতে পারোনি তুমি আমার হাবিবের পাগল যারা আমার হাবিবের প্রেমের মাধ্যমে আমি আল্লাহর দিদার চাই তোমরা তাদের সাথে প্রেম করবে কি করো ওমা আমি বলিনি তো আল্লাহ বলেছে এই যে অসংখ্য মিডিয়ার লোক দাঁড়িয়ে আছে এগুলো অনলাইনে চলে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এজন্য বলেছি আলেমদের সাথে প্রেম করবেন গভীরভাবে এই প্রেম আপনাকে দুনিয়াতেও বাঁচিয়ে রাখবে পরকালেও বাঁচিয়ে রাখবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে যাদের মধ্যে সত্যিকারের তাকওয়া আছে সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আর জোরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা বলেছে কে
আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পছন্দ করি। যারা আমার আলোচনা অনলাইনে শুনে তারা দেখে জানে বুঝে আমাকে টাইপ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার শর্ত হলো তিনটা। কয়টা কন্ডিশন? কয়টা? তিনটা। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন নো, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনারা স্টেজে কেন বসছেন? কথা বলেন না কেন? ঘুমানো যাবে না কিন্তু, আমি তো ধরবো। এটা প্রেমের জায়গা, এটা আলিঙ্গনের জায়গা। কিসের জায়গা? কথা বলেন দাদা ভাই, ঠিক বলছি? এটা আলিঙ্গনের জায়গা, প্রেমের জায়গা। এই বাজার থেকে আপনি কুড়িয়ে নিবেন ভালোবাসা, এই বাজার থেকে কুড়িয়ে নিবেন তাকওয়া, এই বাজার থেকে কুড়িয়ে নিবেন সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, আবার কথা বলে না, আমার কিচ্ছু লাগবে না, একবারে 5 ঘন্টা ওয়াজ করলে আমার কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ও মা আমিন কয় না একটাও? আপনারা বললাম না, ইউ আর ভেরি উইক, একদম কাঁচা। এত কাঁচা বিবেক নিয়ে কবরে যাবেন কিভাবে? আপনার মানসিকতাকে আপনাকে অনেক বেশি প্রসার করতে হবে, অনেক বেশি সেনসিটিভ হতে হবে। বর্তমানে চারপাশ আমাদের প্রতিকূলতা আমাদের গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। বুঝেন কিছু? এটার জন্য দায়ী কে? আমরা। সূরা ইউনূস 44 নম্বর আয়াত মুখস্থ করে যাবেন আজকে আলোচনা। বলেছে কে? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার খেতে পারেন? কেন? আপনারা স্টেজ থেকে যা দিয়েছেন একটাও সঠিক হয়নি, স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মনে করে না, বর্ডার ক্রসিং করে না, মানে খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন। কি শিখবেন? প্রেম। লবণ ছাড়া যেমন খাবার মজা লাগে না, প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি যখন প্রেমে পড়বেন দেখবেন আপনার সামনে শুধু ভালোবাসার আকাঙ্ক্ষিত বস্তুই কাজ করবে, আর দু চোখের পাতায় হৃদয়ে মনের যে চক্ষু সেখানে আর কিছুই স্থান পাবে না। পাবে? আল্লাহ কি বলেছেন? ঈমানদার কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনারা আমাকে কেউ শত্রু মনে করবেন না, আমি কিন্তু কোনো দলের হয়ে আসিনি, মদিনাওয়ালার হয়ে এসেছি। আমি বিশ্বাস করেন, আমি কখনোই কোনো মানুষ, কারণ এই যুগের মানুষ এতটাই দুষ্ট, আপনার কাছে যতক্ষণই স্বার্থ আছে ততক্ষণই আই লাভ ইউ। স্বার্থটা শেষ হইতে দেরি, আই হ্যাট ইউ 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সত্যি আলোচনা করতে এসেছি, মনে অনেক দুঃখ। এত সুন্দর করে মানুষকে বোঝাতে চাই কিন্তু মানুষ বুঝতে চায় না। কেন বলছি? আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আমার রাসূল আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়ে গেছে, তোমরা এই পথে হাঁটো, গন্তব্য শেষ যেখানে সেখানেই তোমার চিরস্থায়ী ঠিকানা। সেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলেন না সুবহানাল্লাহ। নবীর দেখানো পথে হাঁটতে 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 আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইউ গো টু প্যারাডাইস, যাও জান্নাতে চলে যাও। আর যদি ওটা নসিবে না জোটে, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে।
এক সেকেন্ডের জন্য নড়তে পারবেন না। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন, তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ বলেছেন সে আল্লাহ ইজ ওয়ান, জোরে কন্না সুবহানাল্লাহ। তারপরের অংশটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগে কার কার কাছে? শর্ত কয়টা? প্রথম কোনটা? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। বলেন। সেকেন্ড, মনোযোগ দিয়ে শোনা, একদম অ্যাবসলিউটলি রাইট। থার্ড, ভালো না লাগলে চলে যেতে হবে। দেখছেন নি টিচার টিচারই কথা বলেন। দাদা ভাই কি টিচার? আমি আপনারা আজকে যেখানে যারা আমার আলোচনা শুনতেছেন, ঘর থেকে, বাইরে থেকে, দোকান থেকে, প্যান্ডেল থেকে, সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার দাদার বয়সী, আমার চুল কিন্তু পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আসলে এগুলো পাকার বয়স হয় না, অতিরিক্ত প্রেসারের কারণে গত 4-5 মাসেরই পাকছে। আমার দাদা কি স্টুডেন্ট না, ছাত্র না? দেখছেন নি কিভাবে কনফিডেন্সলি বলতেছে, হ্যাঁ ছাত্র। আপনারা যদি নিজেদেরকে মনে করতে পারেন আমরা আমাদের টিচারের সামনে ক্লাসে বসেছি, কোথায়? ক্লাসে বসেছি, আমরা টিচিং নিচ্ছি, তখনই আপনারা অ্যাটেনটিভলি সবকিছু অ্যাকসেপ্ট করতে পারবেন। যদি মনে করেন, মানে কি বলবো, মানে কোন অপশনে যাব, যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেসফুল, তাহলে কিন্তু কপাল পড়েছে। কখনোই হক্কানি কোন আলেমের সামনে বসে নিজেকে সফল মনে করবেন না। মনে করবেন আল্লাহ কিচ্ছু না, আজকে সফল হতে এসেছি। তখনই প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা সময় আপনার জন্য কাল হাসরের দিন নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি এসে মনে করেন যে আমি অনেক বড়, তাহলে আপনি কি করেছেন? আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। কি করেছেন? অহংকারের কোনো কিছু আল্লাহর কাছে টিকে না, একমাত্র অহংকার সাথে কার? আল্লাহর, যার কোনো ক্ষয় নাই, যার কোনো বিনাশ নাই, যার কোনো মরণ নাই, যিনি কোনো স্থানে নাই। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা ভালো লাগে? আবার বলছি ভালো লাগে? তাহলে প্যান্ডেলটাকে একটু সাজান, আসেন। এই যে আমার দাদা ভাই, আপনি বলেন তো তারা যে বসতে সুন্দর দেখা যায়? একেবারেই অসুন্দর। সুন্দর করেন, আসেন। আমি আপনাকে গ্যাপে বসতে বলিনি, আপনার সামনে যেটা গ্যাপ আছে বসা যাবে না, ওখানে বসার দরকার নাই, কিন্তু যেখানে বিছানা আছে সেখানে আসেন, সামনে আসেন। এই সামনে আসতেছেন। আর এটার সাথে সাথে একটা মজার ওয়াজ শোনাই দেই। প্রতি শুক্রবারে জুমা পড়তে যান না? এটাকে কি বলা হয়? ফ্রাইডে, শুক্রবার, ঠিক কিনা বলেন? সাইয়্যিদুল আইয়াম। এই শুক্রবারে যে জুমার নামাজ পড়তে যান, আগে যান না পরে যান? একদমই ভুল কথা। পরে না নেই, হয়তো 2-4 জন আগে আসেন, কিন্তু ম্যাক্সিমামই পরে যান। কখন যান? পরে। যেই ব্যক্তি সবার পরে, যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সব দিনের চাইতে সুন্দর যে জামাটা, আজকে দেখেন আমি ওয়াজ করতে আসছি, অনেক সুন্দর পাঞ্জাবিটা না? পরে আরো মজা। আজকে আমার জন্য ঈদ, এখানে প্রেমের বাজারে এসেছি, সবচেয়ে বেটার যেটা সেটাই সাথে করে নিয়ে এসেছি। আপনাদের সবার চাইতে আমাকে একটু সুন্দর বেশি লাগে না? আমি সুন্দর না হই, কিন্তু পোশাকের কারণে লাগে কিনা? ঠিক আপনিও ঠিক এইভাবে কম্পিটিশন করবেন জুমার দিনে, যে আমাকে যেন আজকে সবার চাইতে সুন্দর লাগে। তবে লাল নয়, লাল জামা পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে আসছে, লাল জামা পরে রাসূলকে দুইটা সালাম দেওয়ার পরেও আমার নবী সেই ব্যক্তির সালামের জবাব দেয়নি। নাউজুবিল্লাহ বলেন। মা বোনেরা পড়তে পারবে, কিন্তু আমার ভাই বাবারা পড়তে পারবে না। শুক্রবারে সবার আগে জুমার দিনে সবচেয়ে ভালো করে গোসল করবেন, আতর লাগাবেন, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবেন, সবার আগে কুইকলি হেঁটে হেঁটে, গাড়ি দিয়ে না। কারণ যত বেশি হেঁটে আসবেন ততই গুনাহ ঝরবে, নেক যুক্ত হবে। হেঁটে হেঁটে আসবেন, যদি স্বাস্থ্য ভালো না হয় বাধ্য হয়ে গাড়িতে করে যেতে হবে।
আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জুমার দিনে সবার আগে আগে মসজিদে যায় রে, আর সবার পরে তিনি মসজিদ থেকে বের হলো, মসজিদ থেকে বের হয়ে ওনার বাড়ি যেতে যেতে যতটুকু সময় লাগবে, আমার নবী, আপনার নবী দুই জাহানের বাদশা নবী কামলেওয়ালা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি জানিয়ে দিয়েছেন সবার আগে তিনি মসজিদে আসলো, প্রথম কাতারে তিনি বসে গেল, এদিকে ওট কুরবানির সওয়াব তিনি পেয়ে গেল। সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে যেতে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় প্রত্যেকটা কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কদমে 1 বছরের, 2 কদমে 2 বছরের, 50টা কদম যদি লাগে বন্ধু, তাহলে 50 বছরের নফল ইবাদত যুক্ত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ভালো লাগছে? ওয়াজটা আমার ওইদিকের না, যেহেতু প্রসঙ্গ আসতে একটু বলে দিলাম, আপনাদের যদি একটু উপকার হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি একটু করে মাথায় রাখবেন সব সময় ব্রেইনে? টুপি ছাড়া আসবেন? টুপি দেওয়া সুন্নাহ। টুপি দেওয়া কি? গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে মসজিদে যাবেন? আমাকে একটু মনে করাই দিবা, বিশেষ করে মুরব্বী বাবারা না, আপনাদের এই ওয়াজের দরকার নাই, যুবক ভাইরা। লাস্ট বলে হুজুর আপনি বলেছিলেন একটু জিন্স প্যান্ট নিয়ে ওয়াজ শোনাবেন, আমাকে একটু শুধু মনে করাই দিও, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি, এই ওয়াজটা বেশি প্রয়োজন। একজন রুকু দিলে আরেকজন পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখতে পায়। এটা কত বড় অভিশপ্ত একজন মুসলমানের জন্য, সে বিষয়টা নিয়ে আমি সত্য একটা টপিক তৈরি করব। রাজি? আরো জোরে রাজি? রাজি? তাহলে এখানে কবর আছে না? কবরবাসীদের স্মরণ আপনি কেমন করে করবেন? আবার আপনি যে কবরে যাবেন, আমি যে কবরে যাব, সেই প্রস্তুতিটা কিভাবে নেবেন? এই বিষয় একটু ট্রেনিং নেওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন। কবর এবং হাসর এই দুইটা জায়গা নেই, এই দুইটা জায়গা ভেরি সেন্সিটিভ এবং ভেরি হার্ড। এখানে কিন্তু সহযোগী পাওয়া যায়, বিকল্প খোঁজা যায়, কিন্তু ওখানে বিকল্প আর কোনো সুযোগ। তবে আপনারা আমার স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন, আপনারা যদি বিরক্ত মনে করেন, আপনারা আমাকে বুঝাই দিবেন। আমি আবার ঘড়ির দিকে তাকাই না ওয়াজ করতে লাগলে। আমার মিশন থাকে আজকের বিষয়কে শেষ করব, স্টুডেন্টদেরকে মাথায় এটা ঢুকিয়ে দিয়ে যাব। আমার টার্গেটটা ওই রকম। আপনারা কি আমার সাথে একমত? বলবেন সবাই? তবে তাহলে আমরা আগে একটু নাস্তা করে নেই, জান্নাতি খাবার খেয়ে নেই। রাজি?